সাকিব আল হাসানের চোখে সমস্যাটা শুরু হওয়ার পর থেকে ব্যাটার হিসেবে তার পারফরমেন্সের গ্রাফ নিচে নেমে গেছে একটু বেশি। টাইগার টিম ম্যানেজমেন্টেরও নিশ্চয়ই ব্যাপারটা নজর এড়ায়নি। তাই প্রশ্ন উঠেছে, লঙ্কার বিপক্ষে দারুণ জয়ের পর দল যখন বিশ্বকাপে শক্ত অবস্থানে, তখন সাকিবের ব্যাপারটা ডিল করা হবে কিভাবে? সাকিব নিজেই বা কি ভাবছেন? বিস্তারিত খালিদ জামিলের রিপোর্টে। চোখ 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 বলতেছেন, চোখের কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আমি ওই যে আপনার থেকে আপনার চশমা পরে যেটা দেখেন, আমি চশমা না পরে থেকে ভালো দেখি। তো ওই টেস্টে কোনো সমস্যা নাই। কি সমস্যা আছে সেটা খোঁজার চেষ্টা করছি এখনো। যে যাই বলুক, সাকিব স্বীকার করুন কিংবা এড়িয়ে যান, এটা তো সত্যি চোখের সমস্যাটা ব্যাটার হিসেবে তাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। সেটা সামাল দিতে বাড়তি এফোর্টও দিচ্ছেন বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার, তবে রান খরা থেকে বের হতে পারছেন না। কখন থেকে এই সমস্যা সাকিবের? ব্যাপারটা প্রথমে নজরে আসে এবছরের গোড়ার দিকে চশমা পরে বিপিএল এর ব্যাটিং অনুশীলনে নামলে। খোঁজ নিয়ে জানা গেল রেটিনায় তরল পদার্থ জমে বা চোখে ব্লাইন্ড স্পট তৈরি হচ্ছে, যার শুরু 2023 বিশ্বকাপ চলাকালেই। সেই সময় ধরে তাহলে সাকিবের ব্যাটিং পারফরমেন্সের পরিসংখ্যান অ্যানালাইসিস করা যাক। 2023 ওয়ানডে বিশ্বকাপের আগে টি-20তে প্রায় 24 গড়ে 2500-এর কাছাকাছি রান করেছেন সাকিব, স্ট্রাইক রেট 120+। তবে ওই বিশ্বকাপের পর সিঙ্গাপুর আর লন্ডনে কয়েক দফা চিকিৎসা চলেছে। এর ফাঁকে এ পর্যন্ত টি-20তে ব্যাট করেছেন 5 বার, গড় রান নেমে এসেছে মাত্র 13তে, স্ট্রাইক রেট 95। বোঝাই যাচ্ছে পতনটা বেশ দ্রুত গতির। তবে মাত্র 5 ইনিংস দেখে সাকিব লেভেলের একজন ক্রিকেটারকে তো জাজ করার সুযোগ নেই। কিন্তু সমস্যা হচ্ছে অন্যখানে। আগেই আলোচনায় ছিল, তবে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টি-20 সিরিজ চলাকালেই আরও ভালোভাবে নজর কাড়ে তার বিশেষ ব্যাটিং স্টান্স। হেড পজিশন পরিবর্তন করে ব্যাটিং আর চোখের সমস্যার সাথে মানিয়ে নেয়ার কি প্রাণান্তকর চেষ্টা তার। চোখের ওই সীমাবদ্ধতা এখনো কাটেনি, আর সাকিবও 22 গজে সেটার সাথে যে মানিয়ে নিতে পারেননি তা তো বোঝাই যাচ্ছে। এদিকে হাজার সমালোচনার চাপ সামলে বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপের মূল লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কামব্যাক করেছে। ডি গ্রুপে টাইগারদের বাকি 3 প্রতিপক্ষ নেপাল, সাউথ আফ্রিকা আর নেদারল্যান্ডস। ইকুয়েশন এখন সহজ হয়ে এসেছে অনেকটা। তবে শঙ্কা কাটেনি, টপ অর্ডারে এক লিড অন রানে ফিরেছেন। আগের মতোই তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদ মিডল অর্ডারে ভরসা জুগিয়ে যাচ্ছেন। বাকিরা এখনো ব্যাট প্যাচ থেকে বেরিয়ে আসতে পারেননি ঠিকঠাক। বড় ম্যাচের নায়ক সাকিব এবারও জ্বলে উঠবেন সেদিকেই তাকিয়ে সবাই। কিন্তু টাইগার অলরাউন্ডারের যুদ্ধটা যে নিজের সাথেও। শতভাগ ফিট না থাকলেও বাকিদের সাপোর্ট পাচ্ছেন। তবে ভাইটাল মোমেন্টে তার কাছ থেকে 16 আনা সার্ভিসটা বের করে আনা কি সম্ভব হবে টিম ম্যানেজমেন্টের পক্ষে? আপাতত সেই চ্যালেঞ্জটাই নিয়েছে বাংলাদেশ। খালিদ জামিল, একাত্তর।